স্বাগত সবাইকে আর স্পেশাল এডুকেয়ারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব এসএসসির কাট আপ কত যাবে। এসএসসির যে এক্সাম হয়েছে ইতিমধ্যেই তোমরা জানো যে এসএসসির কিন্তু নবম দশম শ্রেণীর এক্সাম ইতিমধ্যেই হয়ে গিয়েছে। সেই এক্সামের কাট আপ কত যাবে, এরপর দেখে নেব এসএসসির রেজাল্ট কবে আসবে। যে নবম দশম শ্রেণীর এক্সাম হয়ে গেল এবং 11-12 যে এক্সাম হতে চলেছে এর রেজাল্ট কবে আসবে, কবে নাগাদ এর সিলেকশন প্রসেস কমপ্লিট হবে। এরপরে দেখে নেব যাদের পরীক্ষা খারাপ হয়েছে, অর্থাৎ সবার পরীক্ষা কোশ্চেন পেপার যথেষ্ট ইজি হয়েছে, যথেষ্ট পরিমাণ ইজি হয়েছে, তারপরেও যাদের পরীক্ষা খারাপ হয়েছে তাদের এখন কি করণীয়, তারা পরবর্তী কোন এক্সামের জন্য প্রিপারেশন নেবে। এরপর দেখে নেব আপার প্রাইমারি পরীক্ষা কবে হবে। আপার প্রাইমারির পরীক্ষা কবে হবে তোমরা সবাই জানো। আপার প্রাইমারির পরীক্ষা কিন্তু খুব শীঘ্রই হতে চলেছে এবং সেটা কবে হবে সেই বিষয় নিয়েও কিন্তু আজকের ভিডিওতে আমরা আলোচনা করব। এবং দেখে নেব আপার প্রাইমারি টেটের প্রস্তুতি কিভাবে নেবে, কি লেভেলের কোশ্চেন্স হবে, কোথা কোথা থেকে কোশ্চেন্স আসে, কোন কোন সাবজেক্টের উপর কোশ্চেন্স হয় এবং সেই কোশ্চেন্সগুলোর প্রিপারেশন কিভাবে নেবে, কিভাবে বললে প্রথমবারেই আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করতে পারবে। এই সমস্ত কিছু স্ট্র্যাটেজি নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। এরপর আলোচনা করব আপার প্রাইমারি টেটে কারা বসতে পারবে, এর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী আছে, সেই সমস্ত বিষয় নিয়েও কিন্তু আলোচনা করব। এর পাশাপাশি জেনে নেব সিলেবাসের কি পরিবর্তন হবে, অর্থাৎ আপার প্রাইমারি টেটের সিলেবাসের কি কোনো রকম পরিবর্তন হবে নাকি পূর্বের যে সিলেবাসটি ছিল সেই সিলেবাসটি অনুযায়ী পরীক্ষা হবে, এবং যদি পরিবর্তন না হয় তাহলে পূর্বের সিলেবাসে কোন কোন টপিক যুক্ত ছিল এবং কোন কোন সাবজেক্টের কোন কোন বিষয়গুলো পড়তে হতো। তারপরে সেই বিষয়গুলো আলোচনার পাশাপাশি আমরা জেনে নেব 25 নাম্বারের যে পরীক্ষা হওয়ার কথা চারিদিকে ছড়াচ্ছে, অর্থাৎ আপার প্রাইমারি 150 নাম্বারের পরীক্ষার পরে যে 25 নাম্বারের একটি এক্সাম হতে চলেছে সেটা ইতিমধ্যে কিন্তু সবাই জানো। এবং যদি না জেনে থাকো তাহলে আজকের এই ভিডিওতে থেকে জেনে নাও যে আপার প্রাইমারি 150 নাম্বারের এক্সামের পর কিন্তু আরও একটি 25 নাম্বারের এক্সাম হতে চলেছে এবং সেই 25 নাম্বারের এক্সাম এর সিলেবাস কী আছে, কোথা থেকে পড়তে হবে এবং কী লেভেলের কোশ্চেন্স আসতে চলেছে, এবং সেটা ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন্স হবে নাকি এমসিকিউ টাইপ কোশ্চেন্স হবে, সেই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করব। তো প্রথমেই যে দেখে নেব এসএসসির কাট আপ কত যাবে। ইতিমধ্যে তোমরা জানো এসএসসির 9-10 9-10 এক্সাম কিন্তু ইতিমধ্যেই হয়ে গিয়েছে এবং 11-12 এক্সামও কিন্তু 14 তারিখে হবে। এবং এই যে এক্সাম 9-10 এর এক্সাম হয়ে গিয়েছে এর কোশ্চেন্স কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি এসেছিল। আমরা ইতিমধ্যেই কিন্তু বেশ কিছু ক্যান্ডিডেটের থেকে তাদের এক্সামের রিভিউ নিয়েছি এবং তাদের অধিকাংশ ক্যান্ডিডেটেরই কিন্তু 50+ এবং কিছু কিছু ক্যান্ডিডেটের কিন্তু আউট অফ 60 তারা কারেক্ট আনসার করে দিয়েছে এবং তারা প্রত্যেকেই কিন্তু আমাদের এই চ্যানেলের থেকে প্রিপারেশন নিয়েছিল এবং যারা প্রিপারেশন নিয়েছিল তাদের কিন্তু যথেষ্ট ভালো এক্সাম হয়েছে। এবং এই যে কাট আপের ভিডিও এর নিয়ে কিন্তু আমরা একটি সম্পূর্ণ সেপারেট ভিডিও বানাবো। আমাদের টিম কিন্তু ইতিমধ্যেই আরও ক্যান্ডিডেটের কাছ থেকে বিভিন্ন তথ্য সংগ্রহ করছে এবং এর জন্য কিন্তু আমাদের মোটামুটি 6 থেকে 7 দিন সময় লাগবে। 6 থেকে 7 দিন সময়ের মধ্যে কিন্তু আমরা আরও বেশি সংখ্যক ক্যান্ডিডেটের কাছ থেকে তাদের এক্সাম সম্পর্কে কীরকম লেভেলের কোশ্চেন্স তারা সলভ করেছে এবং তারা কত নাম্বারের কোশ্চেন সলভ করেছে এই সমস্ত কিছু তথ্য নিয়ে আমরা কিন্তু অ্যানালাইসিসের মাধ্যমে একটি কাট আপ ভিডিও বানাবো। এর জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটি ফলো করো। আমাদের এই চ্যানেলের মধ্যে দিয়েই কিন্তু তোমরা একদম অথেন্টিক আপডেটটি পেয়ে যাবে এবং আশা করি 6 থেকে 7 দিনের মধ্যেই কিন্তু এই এসএসসির কাট আপ বিষয়ক ভিডিও আমরা কিন্তু প্রোভাইড করতে পারবো। এরপরে যে টপিকটি নিয়ে আমরা আলোচনা করব সেটা হলো 2 নম্বর টপিক, অর্থাৎ এসএসসির রেজাল্ট কবে আসবে। এসএসসির রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই আসবে। ইতিমধ্যে নবম দশমের এক্সাম হয়ে গিয়েছে এবং 11-12 এক্সামও কিন্তু 14 তারিখের মধ্যে হয়ে যাবে। যতদূর আশা করা যাচ্ছে যে আগামী এই 14 তারিখের এক্সামের পর থেকে আগামী 1 মাসের মধ্যেই কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে। অর্থাৎ এই যে এটা সেপ্টেম্বরের 14 তারিখে যদি 11-12 এক্সাম কমপ্লিট হয়ে যায় তাহলে কিন্তু অক্টোবরের 2nd উইক বা 3rd উইক নাগাদ কিন্তু তোমাদের রেজাল্ট চলে আসবে এবং তারপরেই কিন্তু ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে এবং এই প্রসেসগুলো কিন্তু খুব দ্রুত
গতিতে হবে, কেননা সুপ্রিম কোর্ট থেকে কিন্তু একটি নির্দিষ্ট গাইডলাইন দিয়ে দিয়েছে এবং এই সময়ের মধ্যেই কিন্তু এসএসসিকে তাদের সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়ার যে প্রসেস সেটা কমপ্লিট করতে হবে। এবং এই এসএসসির পরীক্ষার কোশ্চেন পেপার কিন্তু যথেষ্ট পরিমাণে ইজি এসেছিল। এসসিআরটির বইগুলো যারা পড়েছো এবং আমাদের চ্যানেল থেকে যে নোটসগুলো প্রোভাইড করা হয়েছে সেই নোটসগুলো যারা পড়েছো তারা কিন্তু 90% কোশ্চেন কমন পেয়ে গেছো। এবং আমরা বলবো যে এর পরেও যাদের এক্সাম খারাপ হয়েছে, যারা ভালোভাবে প্রিপারেশন নিতে পারোনি, অর্থাৎ একটি এক্সামে ভালো রেজাল্ট করার জন্য শুধু ভালো প্রিপারেশন নিলেই হবে না, এর জন্য মেন্টালি এবং ফিজিক্যালি কিন্তু তোমাদের ফিট হতে হবে। এবং যাদের এক্সাম কিছু কারণে খারাপ হয়েছে তারা এখন কি করবে, তাদের কিন্তু এখন আপার প্রাইমারি যে টেট হতে চলেছে সেটাতে মেনলি ফোকাস করতে হবে। কারণ এই আপার প্রাইমারি টেট কিন্তু তোমাদের মার্চ মাসের মধ্যেই, অর্থাৎ 2026-এর মার্চ মাসের মধ্যেই কিন্তু আপার প্রাইমারি টেট কন্ডাক্ট করবে। অর্থাৎ তোমরা জানো যে কলকাতা হাইকোর্টের তরফ থেকে কিন্তু আপার প্রাইমারি টেট নেওয়ার জন্য একটি ডেডলাইন ফিক্সড করে দিয়েছিল, অর্থাৎ 2025-এর ডিসেম্বর মাসের মধ্যে কিন্তু আপার প্রাইমারি টেট নেওয়ার জন্য একটি ডেডলাইন ফিক্সড করে দিয়েছিল। কিন্তু এরপর এসএসসি কিন্তু একটি হলফনামার মাধ্যমে আরও বেশ কিছুটা সময় চেয়ে নিয়েছে এবং সেই সময় চাওয়াকে মঞ্জুরিও দিয়ে দিয়েছে, অর্থাৎ কোর্টের তরফ থেকে কিন্তু আরও 3 মাস এক্সট্রা সময় দিয়ে দিয়েছে। এবং সেই অনুযায়ী কিন্তু তোমাদের যে এক্সাম সেটা কিন্তু 31 মার্চ এর আগেই কন্ডাক্ট করতে চলেছে, অর্থাৎ 31 মার্চের আগেই কিন্তু তোমাদের এক্সাম কমপ্লিট হয়ে যাবে। এবং এর জন্য কিন্তু তোমাদের মোটামুটি ধরে নেওয়ার 6-7 মাসের মতো সময় আছে। এবং আপার প্রাইমারি টেটের যে সিলেবাস সেই সিলেবাসটা সম্পূর্ণ ভালোভাবে বিশ্লেষণ করে পড়ার জন্য কিন্তু এই 6-7 মাস সময় অনেকটাই সময়। এই আপার প্রাইমারি টেটের জন্য কিন্তু মোটামুটি 3 থেকে 4 মাস ভালোভাবে পড়লেই কিন্তু তোমরা 110+ স্কোর করতে পারবে, 110+ স্কোর করতে পারবে। এর জন্য তোমাদের সঠিক স্ট্র্যাটেজি এবং গাইডলাইন ফলো করতে হবে। এর জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সঠিক স্ট্র্যাটেজি এবং অফিসিয়াল সিলেবাস অনুযায়ী যে টপিকগুলো থেকে ম্যাক্সিমাম লেভেলের কোশ্চেন হয়, ম্যাক্সিমাম কোশ্চেন আসার চান্স আছে যে টপিক থেকে, সেই টপিকগুলো প্রথম দিকে একদম পুঙ্খানুপুঙ্খভাবে বিশ্লেষণের মাধ্যমে কভার করানো হবে। এবং এই ক্লাসগুলো যারা করতে চাও অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের ভিডিও তোমার কাছে পৌঁছে যায়। এবং এরপরে যে বিষয়টি দেখে নেব, এই যে আপার প্রাইমারি টেট এর কোশ্চেন্স কিন্তু সি টেটের ধাঁচে হবে। অর্থাৎ তোমরা জানো যে সি টেটের কিন্তু দুটো কোশ্চেন পেপার হয়, অর্থাৎ পেপার 1 এবং পেপার 2। পেপার 1 এবং পেপার 2, পেপার 1-এ কিন্তু ক্লাস 1 থেকে 5-এর যে টিচার সেই নিয়োগের জন্য কিন্তু পেপার 1 প্রোভাইড করা হয়, এবং পেপার 2-তে ক্লাস 6 থেকে 8-এর টিচার রিক্রুটমেন্টের জন্য পেপার 2 কন্ডাক্ট করানো হয়ে থাকে। এবং তোমরা যদি পেপার 1 এবং পেপার 2 এই দুটোরই সিডিপির কোশ্চেন্সগুলো যদি বিশ্লেষণের মধ্য দিয়ে পড়তে পারো, তাহলে কিন্তু তোমাদের এই আপার প্রাইমারি টেটের জন্য যে সিডিপির পোস্টারটা আছে, যে সিডিপির যে কোশ্চেনগুলো হয় তার জন্য কিন্তু বাইরে থেকে আর কোনো টপিক পড়তে হবে না। এর জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সি টেটের বিগত যত বছরের সি টেট হয়েছে সমস্ত টেটের বিভিন্ন কোশ্চেন্সগুলো একদম বাংলা ভাষায় ট্রান্সলেশন করে সম্পূর্ণ বিনামূল্যে প্রোভাইড করা হবে, এবং সেগুলো বিশ্লেষণ আমাদের এই চ্যানেলের মধ্য দিয়েই প্রোভাইড করা হবে। প্রতিটি ক্লাসে কিন্তু আমরা সেই কোশ্চেন্সগুলো প্রোভাইড করব, এবং কোশ্চেন্স প্রোভাইডের পাশাপাশি সেই কোশ্চেন্সগুলো আমরা বিশ্লেষণ করব। এবং আপার প্রাইমারি টেটের জন্য কোন লেভেলের কোশ্চেন্সগুলো আসতে পারে সেই বিষয়েও কিন্তু আমরা আলোচনা করব। এবং এভাবেই কিন্তু আমাদের চ্যানেলের মধ্য দিয়ে তোমরা কিন্তু তোমাদের প্রিপারেশনকে বুস্ট করতে পারো, যার ফলে তোমরা কিন্তু খুব সহজেই 110 স্কোর করতে পারবে। কেননা আমাদের চ্যানেলের পক্ষ থেকে যারা প্রিপারেশন নিয়েছিল তাদের এক্সাম কিন্তু খুব ভালো হয়েছে, সেমনটাই কিন্তু রিভিউ এসেছে। এবং এরপরে দেখে নেব আপার প্রাইমারি টেটে কারা বসতে পারবে। আপার প্রাইমারি টেটে বসার জন্য যারা ডিএলএড করেছ তারাও যেরকম বসতে পারবে, এর পাশাপাশি যারা বিএড করেছো তারাও কিন্তু বসতে পারবে। কেননা আপার প্রাইমারিতে এক্সামে বসার জন্য তোমাদের ডিএলএড এবং বিএড দুই ধরনের ক্যান্ডিডেটই কিন্তু বসতে পারবে। এর ফলে কিন্তু তোমাদের ক্যান্ডিডেট সংখ্যা অনেকই বেড়ে যাবে। যারা ডিএলএড করেছো তাদের গ্র্যাজুয়েশন থাকলেই হবে, এবং যারা বিএড করেছো তাদের কিন্তু গ্র্যাজুয়েশনে মিনিমাম 50% মার্কস থাকতে হবে। 50% মার্কস থাকতে হবে। 50% মার্কস না থাকলে তোমরা কিন্তু
আপার প্রাইমারি টেটে বসতে পারবে না, এটা কিন্তু বিএডদের জন্য। আর যারা ডিএলএড করেছ তাদের জন্য গ্র্যাজুয়েশনে কোনো মার্কসের ব্যাপার নেই, তাদের গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলেই তারা কিন্তু এই আপার প্রাইমারি টেটে এক্সাম দিতে পারবে। এরপর দেখে নেব সিলেবাসের কি পরিবর্তন হবে। সিলেবাসের পরিবর্তন হবে কি হবে না সেটা কিন্তু যে এসএসসির তরফ থেকে গ্যাজেট প্রকাশ করা হবে আপার প্রাইমারি টেটের জন্য, সেটা না দেখা পর্যন্ত কিন্তু বলা সম্ভব নয়। কেননা তোমরা জানো টেট 2022 প্রাইমারি টেট 2022-এ কিন্তু শেষ মুহূর্তে, একদম শেষ মুহূর্তে এসে কিন্তু সিলেবাস পরিবর্তন হয়েছিল, এবং এরপরেও কিন্তু অনেক ক্যান্ডিডেট সেই নতুন সিলেবাস ভালোভাবে পড়ার মাধ্য দিয়ে, অর্থাৎ সেই যে কোশ্চেন পেপারটি হয়েছিল সেটা কিন্তু একদম সিটেটের ধাঁচে হয়েছিল, এবং ঠিক সেই রকম ধাঁচেই কিন্তু এই আপার প্রাইমারি টেটেরও কোশ্চেন্স পেপার হবে। তাই তোমরা সিটেটের যে কোশ্চেন্স প্যাটার্নগুলো হয় সেই প্যাটার্নগুলো যদি ভালোভাবে ফলো করতে পারো তাহলে কিন্তু অবশ্যই তোমরা একটি ভালো স্কোর করতে পারবে। এবং এর সিলেবাস পরিবর্তন হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম, এবং যদি হয়েও যায় তাহলেও কিন্তু বেশ পরিবর্তন হবে না, অর্থাৎ কিছু কিছু টপিক কিন্তু যুক্ত হতে পারে, একদম সম্পূর্ণ সিলেবাস কোনোদিনই পরিবর্তন হবে না। এবং যে এরপরে যেটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো 25 নম্বরের যে পরীক্ষা হবে সেটা কিন্তু তোমাদের ওএমআর-এর মাধ্যমে পরীক্ষা হবে, অর্থাৎ ওএমআর এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এবং এই 25 নম্বরের পরীক্ষায় যারা কাট আপ ক্লিয়ার করতে পারবে তারাই কিন্তু ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। এই 25 নম্বরে যারা ক্লিয়ার করতে পারবে কাট আপ তারাই শুধুমাত্র ইন্টারভিউ প্রসেসে পার্টিসিপেট করতে পারবে। অর্থাৎ এই যে 150 নম্বরের প্রথমে যে এক্সামটি হবে, 150 নম্বরের যে এক্সামটি হবে, সেখানে তোমরা কোয়ালিফাই করার পর তোমাদের একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে। অর্থাৎ তোমরা 150 নম্বরের মধ্যে যারা জেনারেল ক্যান্ডিডেট তারা যদি 90 নাম্বার আনতে পারো, এবং যারা এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেট তারা যদি 82 অর্থাৎ 82 নাম্বার আনতে পারো, তাহলে কিন্তু তোমরা এই আপার প্রাইমারি টেট কোয়ালিফাই করবে। এবং পর তোমাদের কিন্তু একটি সার্টিফিকেট প্রোভাইড করা হবে, এবং এই সার্টিফিকেট নিয়েই তোমরা কিন্তু এই যে 25 নম্বরের এক্সামটি হবে সেই 25 নম্বরের এক্সামের জন্য আবার নতুন করে ফর্ম ফিল আপ করবে, এবং সেই সার্টিফিকেটটি প্রোভাইড করতে হবে সেখানে। এবং এই 25 নম্বরের পরীক্ষা যে হবে সেই 25 নম্বরের পরীক্ষায় যারা ভালো স্কোর করবে তাদের থেকেই কিন্তু কিছু ক্যান্ডিডেট, অর্থাৎ ইন্টারভিউ প্রসেসের জন্য তারা ডাকবে। যদি সিট সংখ্যা যদি 20,000 বা 25,000 বা 15,000 হয়, সেই অনুপাতে কিন্তু তারা এই 25 নম্বরের যে এক্সাম হবে সেটার উপর ভিত্তি করে তারা ক্যান্ডিডেটকে ইন্টারভিউয়ের জন্য ডাকবে। অর্থাৎ তোমাদের এই 150 নম্বরের কোয়ালিফাই করার পাশাপাশি তোমাদের কিন্তু এই 25 নম্বরের যে এক্সাম সেটাতেও ভালো স্কোর করতে হবে। এর জন্য কিন্তু আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্পূর্ণ বিনামূল্যে তোমাদের প্রিপারেশন গাইড প্রোভাইড করা হবে। এবং যারা প্রস্তুতি নিতে চাও অবশ্যই আমাদের চ্যানেল RS স্পেশাল এডুকেয়ারকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখো, যাতে পরবর্তী ক্লাসের ভিডিও এবং আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।